العالمين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين আজকের আনোয়ারুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলের আমাদের প্রধান অতিথি সুদান হর্সের মঞ্চে উপস্থিত আছেন। আমি তাকে চিনতাম না জানতাম না, আল্লাহ আজহারি সাহেব, তিনি মিশর আল আজহার থেকে ডিগ্রিপ্রাপ্ত একজন বড় মানের আলেম। আমাদের এই ক্ষুদ্র এলাকায় উনি আসছেন, আমরা তাকে শুকরিয়া জ্ঞাপন করছি, তাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদেরকে তুচ্ছ না করে আমাদের এলাকায় তিনি আজকে আমাদেরকে যে মূল্যবান শুনাইলেন, হয়তো তার যে প্রতিভা তিনি সব ব্যক্ত করতে পারেননি, যেহেতু সময় সংক্ষেপ। যাই হোক, আমাদের এলাকার আগত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী ভাইয়েরা, আমার সন্তান সমতুল্য সন্তানেরা, এই গভীর রাত্র পর্যন্ত এই মাহফিল শোনার জন্য পর্দার অন্তরালে মা বোনেরা এখনও পর্যন্ত অপেক্ষমান আছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এই তাহফিজুল কোরআন যে মাদ্রাসা তৈরি হয়েছে, আমি না খুশ না, আমি অত্যন্ত খুশি। যেহেতু আমি তো হেফজখানায় পড়াই, আমার হেফজখানায় যারা উচ্চমানের তারা ওখানে পড়াশোনা করে। ছোট ছোট বাচ্চাদের জন্য যে শিক্ষা, জীবনের প্রথম পর্যায়ে যে তাদের এই বাচ্চাদেরকে হাদিস, কোরআন তেলাওয়াতের মান শিক্ষা দিয়ে তাদের অন্তরে যে ইসলামের বীজ বপন করা হয়েছে, এরা যদি স্কুল মাদ্রাসায় কলেজেও পড়ে, তাদের জীবনে আর কোনো দিন এই আদর্শ ফলবে, অন্তত নামাজ কালাম পড়বে। তাই আমি এই জন্য ভাইপো মেহেদি হাসানকে ধন্যবাদ দিচ্ছি। এলাকার একটি মাদ্রাসার ব্যবস্থা করছে। ছোট ছোট বাচ্চারা অনেক গরিবের ছেলেও তারা পয়সার দিক না থাকে, তারা এখানে পড়াশোনা করে। যদি এখানে খরচ বেশি, ভর্তি ফি 2000, বেতন 1000, অনেক গরিবের আগ্রহ করে পড়াইতেছে ছোটো বাচ্চাদের। আমি এই মাদ্রাসার সকল খেয়াল রাখবেন এবং সকলের সন্তানগুলিকে দিয়ে এখানে আপনারা প্রথম পর্যায়ে তাদেরকে দিনের আলো, ইসলামের বীজ তাদের অন্তরে বপন করবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।